এই ব্যক্তি হচ্ছে দেবেন্দু ভট্টাচার্য। তিনি হচ্ছে প্রিন্স সিনেমার প্রধান ভিলেন। আজ 8 তারিখ, আর আজ থেকে ঠিক 2 দিন আগে প্রিন্সের অফিসিয়াল ক্যারেক্টার পোস্টার রিলিজ করা হয়েছে। চলুন সেটা নিয়ে কথা বলা যাক। আমরা আফগান জেলিফি না পেলেও আমরা পেয়েছি আফগানি পাঠান। সো এই ক্যারেক্টার পোস্টারটা হচ্ছে যিনি রয়েছে তিনি হচ্ছেন দেবেন্দু ভট্টাচার্য। তিনি হচ্ছেন এই প্রিন্স সিনেমার প্রধান ভিলেন। তিনি অনেকগুলা ইন্ডিয়াতে অনেকগুলা বিখ্যাত সিনেমা এবং ওয়েব সিরিজে কাজ করেছে, এবং বাংলাদেশে একটা বিখ্যাত হওয়া আছে, সেটা হচ্ছে মির্জাপুর। মির্জাপুর 2তেও কিন্তু এই ব্যক্তি কাজ করেছে। তিনি এবার এই প্রিন্সের ভিলেন, মেইন ভিলেন। এবং বাংলা মুভি অনুসারে আমার মনে হয় যে সম্ভবত অঙ্কুশের ওই মির্জা সিনেমাতেও কাজ করছেন, আমি শিওর না, বাট হইতে পারে এইটা। সো যেটাই হোক, আমরা এখন কথা বলবো হচ্ছে এই যে পোস্টার আছে এটা নিয়ে। তো আমরা যদি একবারে পোস্টারটা ডিটেলসে বলি, যে এই পোস্টার একদম উপরের দিকে যদি আমরা দেখতে পারি, ডান পাশে রয়েছে প্রোডাকশন হাউস বা প্রডিউসার যারা আছে, মানে প্রযোজনা সংস্থার লোগো। এই পাশে 30 days to go, 13 দিন, মানে আজ থেকে হচ্ছে 11 দিন। নিচে যদি আমরা দেখি তো নিচে হচ্ছে যে এখানে তার নাম লেখা আছে দিবেন্দু ভট্টাচার্য অ্যাজ আফগানি পাঠান, অর্থাৎ এই সিনেমাতে কিন্তু তার ক্যারেক্টারের নাম আফগানি পাঠান। এবং আমরা যদি ডান পাশে যাই, এখানে টাইটেল দেওয়া আছে প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা, ঈদ উল ফিতর 2023। সো মূলত যদি বলতে চাই এই পোস্টারটা কেমন হয়েছে, এই পোস্টারটা কিন্তু আসলে অসাধারণ একটা পোস্টার হয়েছে। কালার টালার থেকে শুরু করে সব কিছুই দেখতে বেশ সুন্দর লাগতেছে এবং ভালো লাগতেছে। বাট একটা কথা হচ্ছে যে অনেকেই একটা জিনিস নিয়ে সম্প্রতি অভিযোগ তুলছে যে কপি, সেটা হচ্ছে যে এই যে এখানে যে সে ধরছে এই জিনিসটা, এরকম একটা জিনিস হয়তো ছিল আফরান নিশোর পূর্ণজন্মের কোনো একটা পোস্টারে মেবি আফরান নিশো এইভাবে করতেছিল। সো অনেকে আবার এটাকে বলে যে এটা তো আফরান নিশোর ওই সিনেমার কপি হলো। কিন্তু মূলত কথা হচ্ছে এটা তো আর ওইখানেই প্রথম হয় নাই, এইটা তার আগেও কাইথির একটা পোস্টারেও আমরা দেখছি একই ধরনের জিনিস। সো কাইথির যে পোস্টারটা আছে, সেই কাইথির পোস্টার থেকে যদি আমরা, তাহলে তো ওই কাইথির পোস্টারটা উঠবে, ওতে এইসব কপি বলে চিল্লায় কোনো লাভ আছে বলে আমার মনে হয় না। সো যেটা যেমন হয় ওইটা অমানিত বলুন। যে কোনো সিনেমার ক্ষেত্রে, এটা শুধুমাত্র প্রিন্সের ক্ষেত্রে না, এটা শুধুমাত্র দমের ক্ষেত্রে না, শুধুমাত্র রাক্ষসের ক্ষেত্রে না, সবগুলো মুভির ক্ষেত্রেই বাংলাদেশি মুভি ভালো হইতেছে কিনা এইটা দেখেন। বাট আপনি হতে কপি বলে চিল্লায় আসলে আমার কোনো কিছু হবে না, যদি এটা স্টোরি বা হুবহু কোনো কিছু কপি হয়, যেমন আগে বাংলাদেশের সিনেমায় যেটা হতো। সো এখন কমে আসছে, এখন ইন্সপায়ার নাই কিছু জিনিস, আর কিছু জিনিস অটোমেটিক মিলে যায়। সো এই ছিল এইটা নিয়ে, এবং আমরা অপেক্ষায় আছি যে প্রিন্সের রিয়েকশন কবে আসবে, কারণ প্রিন্স নিয়ে অনেক যা শোনা গেছিল এখন পর্যন্ত কিছু সত্যি হয় নাই। জাস্ট একটা মোশন পোস্টারই আসছে, এই ছাড়া যে আপডেটগুলো উঠে আসছিল, কোনো আপডেট কিন্তু আলটিমেটলি তারা টাইমলি দিতে পারে নাই, সবগুলো ফেল করছে। সো আলটিমেটলি সিনেমাটা ঠিকমতো যাতে দিতে পারে, এটাই হচ্ছে প্রত্যাশা।